জান্নাতে যাওয়ার রাস্তা যদি আমাদের না থাকে, আল্লাহ যেন এই মাহফিলটার ওসিলা করে আল্লাহ যেন জান্নাতে যাওয়ার সুযোগ দেন। আমরা সবাই পড়ি আমিন, আরো বড় করে বলে আমিন। কুরআনুল কারীমের একটি আয়াতে কারিমা আমি পড়েছি, কারণ এই জলসা মসজিদ এবং মাদ্রাসার, বিশেষ করে ছোট্ট একটি ঘর, এখানে একটি মাদ্রাসা যেখানে কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয়। 30 পারা কোরআন আমার আপনার সন্তান এই বুকে ধারণ করে। পৃথিবীর যত শিক্ষা আছে, কোনো শিক্ষার ব্যাপারে আমাদের কোনো বিরোধ নাই। আপন আপন জায়গায় সেটার প্রয়োজনীয়তা আছে, অনিষ্কার্য। কিন্তু যেই শিক্ষা আমার আপনার ইহজগৎ পরজগৎ, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ আনবে, এই শিক্ষার নাম হচ্ছে কোরআন শিক্ষা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার যদি সাকরাত শুরু হয়, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়, আমার সামনে যদি দুনিয়ার সমস্ত বই পাঠ করে, আমার মৃত্যুর কষ্ট কি হালকা হবে? কথা মনে হয় বুঝতেছেন আপনারা, তো একটু জবাব দিবেন। আমার সাকরাত হচ্ছে, আমার ছেলে যদি আমার কাছে একটা অঙ্ক বই পড়ে, বিজ্ঞান বই একটা পড়ে, এই অঙ্ক বিজ্ঞান পড়ার কারণে আমার কি মৌতের কষ্ট কমবে? বলেন না, কমবে? তাহলে বোঝা যায় ওই শিক্ষাটা সব সময় উপকার আনে না। আমি দাফন হলাম, আমার কবরের পাশে যে যদি পুরা ইতিহাস বইটা আমার ছেলে খতম করে, কোনো লাভ হবে? বলেন না, কোনো সব আমার কবরে যাবে? যাবে না। তাইলে কবর জগতে যাওয়ার পরও ওই শিক্ষার কোনো আমার উপকার নাই। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে বলেছেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আমার নবী আসার আগে হযরতে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,23,999 জন নবী এবং রসুলের আগমন হয়েছিল। কারণ আল্লাহ তাআলার এটা শান না, আল্লাহ পাকের এটা আজমত না। ওই জাতিকে আল্লাহ ধ্বংস করেন নাই, ওই জাতিকে আল্লাহ জাহান্নামে দেন নাই, যতক্ষণ পর্যন্ত আল্লাহ ওই জাতি সম্প্রদায়ের জন্য একজন হেদায়েতকারী পাঠাইয়া তাদেরকে সতর্ক করেন নাই। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? মসজিদ সাউন্ড সিস্টেম ভিন্ন, জুড়ে কথা বলা যায় না। আল্লাহ প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য এক একজন নবী, এক একজন রসুল পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতকে পরিচালনার জন্য কোন নবী রসুলকে ছোট ছোট সাহিফা, পুস্তক, কিতাব দিয়েছেন। বিশেষ বড় কয়জন আম্বিয়ায়ে কেরামকে আল্লাহ আসমানি কিতাব দিয়েছেন। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, এটা হচ্ছে 4টা বড় কিতাব। গভীর মনোযোগ, পর্দানশীন মা বোনেরা, আজকে আমাদের সমাজে সব কিছু আছে কিন্তু কোরআনের শিক্ষার বড় অভাব। আজকে আমাদের সমাজে আমরা সব করি কিন্তু কোরআন পড়তে পারি না, এমন মুসলমান আছে না নাই? এর চাইতে দুর্ভাগ্য আর হতে পারে না। যেই কিতাব আমার আপনার হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, ওই কিতাব পড়তে পারি না, আল্লাহ কি দিয়েছেন তা জানলাম না।
আল্লাহর কাছে কি জবাব দেব ময়দানে মাহশরে? হযরতে মুসা কালিমুল্লাহ বনি ইসরাইলের প্রতাপশালী একজন নবী ছিলেন। শুধু নবী নন, আল্লাহ তাকে একটা আসমানি কিতাব দিয়েছিলেন যার নাম তাওরাত। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। কিতাবের নাম কি? তাওরাত। হযরতে দাউদ আলাইহিস সালামকে আসমানি কিতাব দিয়েছিলেন যার নাম জবুর। হযরতে ঈসা রুহুল্লাহকে আল্লাহ আসমানি কিতাব দিয়েছিলেন ইনজিল। তাওরাত, জবুর, ইনজিল, তাইলে কিতাব কয়টা হলো? একটু কথা বলেন না, কয়টা হলো? এখন আজকের এই কদমচাল পূর্বপাড়া জামে মসজিদ থেকে যদি আমরা গোটা পৃথিবীর ইহুদি নাসারাদেরকে আমরা চ্যালেঞ্জ দেই যে আমরা মুসলমানরা, আমাদের উপর, আমাদের নবীর উপর আল্লাহ একটা কিতাব দিয়েছেন কোরআনুল কারীম, তোমাদের নবীর উপর আল্লাহ কিতাব দিয়েছেন, আমাদের চ্যালেঞ্জ, তোমরা গোটা পৃথিবী থেকে 100 নয়, 50 নয়, শুধুমাত্র একজন হাফেজ বার করো যে তাওরাত মুখস্থ শোনাবে, ইনজিল কিতাব মুখস্থ শোনাবে, জবুর কিতাব মুখস্থ শোনাবে। বলেন তো দেখি এই 3 কিতাবের কোনো হাফেজ পৃথিবীতে আছে? কথা বলেন। এই 3 কিতাবের কোনো হাফেজ নাই। অথচ ওই কিতাবগুলো নাজিল করেছেন কে? একটু জোরে বলেন না, নাজিল করেছেন কে? আল্লাহ নাজিল করেছেন তাওরাত, জবুর, ইনজিল। কিন্তু আল্লাহ কোথাও বলেন নাই নাহনু নাজ্জালনা জবুর ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নাহনু নাজ্জালনা তাওরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি তাওরাত নাজিল করেছি, আমি হেফাজত করব। আল্লাহ কথা বলেন নাই। কেবলমাত্র একমাত্র আমার নবী, আপনার নবী, নবীদের নবী, নবিউল আম্বিয়া, ইমামুল মুরসালিন, আকা মাওলা হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ জি আজিম কিতাব নাজিল করেছেন কোরআন। ওই কোরআনের ব্যাপারে বলছেন মাহবুব, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর কোরআন হেফাজত করব আমি আল্লাহ। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। কোরআনের হেফাজতকারী কে? জোরে বলেন না, কোরআনের হেফাজতকারী কে? আল্লাহ। হাজিরিনে কেরাম, এই কোরআন সর্বপ্রথম যখন নাজিল হয়, খুব খেয়াল করবেন, মনোযোগ দিবেন, সমাজে ফিতনায় ভরা, কিন্তু এই ফিতনার ভিতরে আমাদের ঈমান বাঁচানোর প্রয়োজন আছে না নাই? আপনি যখন একটা কাঁঠাল ভাঙবেন, এই কাঁঠাল ভাঙার আগে দেখবেন বিনা দাওয়াতে অনেক মাছি এসে আপনার কাছে বসে। কথা বলেন না আপনারা? মাছি আসে না? কথা বলেন না? তো মাছিরে কি দাওয়াত দিচ্ছেন যে আমি কাঁঠাল ভাঙছি তুমি আইসো? দাওয়াত দিতে হয় না। আল্লাহ তারে কাঁঠালের ঘ্রাণ শোনার মতো একটা ক্ষমতা দিয়েছে, যত 1000 মাইল দূরে থাকুক। এখন মাছি আসলে কি আমরা কাঁঠাল ফেলে দেই না মাছি তারাই? মাছি তারাই আমরা কাঁঠাল খাই। তো ঠিক তদ্রূপ ফিতনা এড়িয়ে, ফিতনাকে লাঠি দিয়ে আহলে সুন্নাতের আকীদাকে আমাদের দিলে ধারণ করে আমাদেরকে জান্নাতে যেতে হবে। আকীদার সাথে কোনো আপোষ, বিশ্বাসের সাথে কোনো আপোষ নাই। সম্মানিত হাজিরিন, আমার পরে আলোচনা করবেন ফান্দাকের একজন আওলাদ। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, ওলিয়া উলিয়া, পীর মুরিদ, এই বিশ্বাসী আকীদা আমাদের আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? তবে শরীয়তের নামে, তরিকতের নামে কেউ যদি ভণ্ডামি করে, এটা তার ব্যাপার। এর সাথে তরিকতের কোনো দূরতম সম্পর্ক। সম্মানিত হাজিরিন, কিছু কিছু ভাইরা বলেন, কেন আমরা একজন অলির কাছে যাব, কেন মুরিদ হব, কেন বায়াত হব, কেন রসুলকে মানব? কোরআন আছে, আল্লাহ আছেন, যথেষ্ট। এই ধরনের কিছু কথা আছে না ফাঁকে ফাঁকে? জবাব, সম্মানিত হাজিরিন, এই গোটা পৃথিবীর ভেতরে সবচাইতে মর্যাদার জায়গার নাম হলো খানায়ে কাবা, বাইতুল্লাহ শরীফ। একটু জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। কাবা শরীফ উত্তম, এর মধ্যে কোনো সন্দেহ আছে?
ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর প্রথম ঘর বানানো হয়েছে কেবলমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য। জোরে কন্যা মারহাবা। যেই খানায় কাবায় 1 রাকাত নামাজ পড়লে আমার নবী বলেছেন 1 লক্ষ রাকাতের সওয়াব। কয় রাকাত? 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। নয়, এই পৃথিবীতে আপনি যদি আপনার মা বাবার চেহারার দিকে তাকান, একটা কবুল হজের সওয়াব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি খানায় কাবার দিকে তাকায়া থাকেন 20টা সওয়াব। সুবহানাল্লাহ বলতে হবে রে বাবা। এখন ওই খানায় কাবাকে রেখে আমার রসুল খানায় কাবার মর্যাদা জানতেন কি জানতেন না? জি জানেন, কিন্তু জানার পরেও আমার নবী খানায় কাবাকে রেখে খানায় কাবা থেকে বেশ কিছু দূরে একটা পাহাড়, যেই পাহাড়ের নাম জবালে নূর। সুবহানাল্লাহ জুড়ে বলেন। পাহাড়ের নাম কি? এটা নূর ছিল না, এটা ছিল একটা জবল, একটা পাহাড়। নূর হয়েছে আমার নূরের নবীর নূরের কদম লাগার কারণে। আরে বড় করে বলেন না সুবহানাল্লাহ। তো যেই নবীর কদম শরীফ লাগলে পাথরের পাহাড় নূর হয়, ওই রসুল মাটি না নূরের? আরে বলেন না বাবা, মাটি না নূরের? নূর वाला आया है नूर लेकर आया है, बोलो नूर वाला आया है नूर लेकर। सारे आलम में देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह। अस्सलातु। দেখেন, একটা হচ্ছে অজানা, অজানার মধ্যে কোনো দোষ নাই। আরেকটা হচ্ছে জানার পরেও না মানা, বিরোধিতা করা। এটা বড় ভয়ানক। কোরআন শরীফে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতা নবীজির উপর সালাত বেচতেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এ ঈমানদারেরা, সাল্লু, তোমরাও সালাম দাও, সালাত দাও আমার নবীর উপরে। নির্দেশটা কার? হযরতে ইবনে আব্বাসের তাফসীরে আব্বাস থেকে এই পর্যন্ত যে যত প্রকারের তাফসীর লিখছেন, যে দলের হোক, এই কথা কেউ বলতে পারবেন না আল্লাহ দুরূদ সালাম পড়ার আদেশ দিয়েছেন, কিন্তু দুরূদ সালাম কেমনে হবে, কিভাবে হবে, আল্লাহ কোনো নিয়ম কানুন বেঁধে দেন নাই। সুবহানাল্লাহ বলতেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কোনো নিয়ম কানুন বেঁধে দেন নাই। অর্থাৎ যার যেইভাবে যেই নিয়মে দুরূদ সালাম ভালো লাগে সে সেইভাবে দুরূদ সালাম দেখ, আল্লাহ কবুল করবেন। একটু বড় করে বলতে হবে সুবহানাল্লাহ। নামাজ পড়ার কথা বলছেন, কিন্তু রুকু সাজদা কেমনে এটা আল্লাহ কোরআনে বলছেন। দুরূদ শরীফ কেমনে এটা কিন্তু আল্লাহ বলেন নাই। সম্মানিত হাজিরিন, কথা লম্বা হয়ে যাবে, আমি সেদিকে যাব না। যেই কাবা শরীফে 1 রাকাত নামাজ 1 লক্ষ রাকাতের সওয়াব, সেই খানায় কাবাকে রেখে আমার রসুল একটা পাথরের পাহাড়ে গেলেন। আমি গুনাহগার। 2024 সালের ডিসেম্বরে আমি এর আগে 5 বার গিয়েছি, সাহস করে উঠতে পারে নাই। এত উঁচু পাহাড়, পাথরের পাহাড়, রাস্তা তেমন ভালো না। এরপরও প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে শুধু উড়তে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। কত সময়? 1 থেকে 1.5 ঘন্টা করে কাটা নিয়ে, আঁকা বাঁকা রাস্তা। গত 24 ডিসেম্বর, মানে 2024 সালের ডিসেম্বরে আসরের নামাজের পরে আমি ওই পাহাড়ে ওঠা শুরু করলাম। প্রায় 1 ঘন্টা 25 মিনিট সময় লেগেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম। 1500 বছর আগে ওই পাহাড়ের মধ্যে
1500 বছর পরে এখন কিছুটা সিঁড়ি করা হয়েছে, কোনায় কোনায় পানির ব্যবস্থা রাখা হয়েছে, শরবত জুস খাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। কিন্তু 1500 বছর আগে তো এই ধরনের কোনো সুযোগ ছিল না। একটু চিন্তা করে দেখেন, আপনারা এখানে একটা মাদ্রাসা করেছেন, ছেলেরা কোরআন পড়ে, ওই কোরআন আল্লাহর রাসূল কিভাবে সিনা মুবারকের ভিতরে এনেছেন? একটু জোরে করুন আল্লাহু আকবার। আজকে কেন আমি একটা ছেলেকে আপনি লজিং রাখবেন? একজন হাফেজ সাহেবকে কেন ইজ্জত দিবেন? একজন ইমাম সাহেবকে কেন আপনি খাওয়াইবেন? এটার ফজিলত আছে না নাই? জুড়ে বলেন না আছে না নাই? আপনারা যারা এই সহজ সরল মানুষ আল্লাহর ঘরের খেদমত করতেছেন, কোরআনের খেদমত করতেছেন, আপনারা দুনিয়ায়ও ঠকবেন না, আখিরাতেও আপনারা ইজ্জত হারা হবেন না। আল্লাহ ইজ্জত বাড়ায়া দিবে। জোরে করলাম মারহাবা। একটু জোরে বলেন না মারহাবা। আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার হায়াতের বয়স 40 পূর্ণ, কত 40, তখন আল্লাহর প্যারা রাসূল ঘর বাড়ি খানে কাবা সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর নবী ওই পাহাড়ের গুহার ভিতরে ঢুকে গেলেন। জবান করে বড় করে বলেন সুবহানাল্লাহ। হুজুর সেখানে বসে বসে চোখ বন্ধ করে বসে থাকতেন। যখনই চোখ খুলতেন, এই চোখ খুললে ওইখান থেকে খানায় কাবা দেখা যেত। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এখন বলেন তো দেখি, এই যে এত উঁচু পাহাড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করছেন, মুরাকাবা করছেন, খাবার দাবারের দরকার ছিল না? কথা বলেন না। খাবারগুলো নিত কে? ও মারা, একটু গভীর মনোযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বিবি আমাদের মা উম্মুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবার বানিয়ে কাপড় দিয়ে পুটলা বেঁধে সেই পাথরের পাহাড় বেয়ে 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 আল্লাহর নবীর কাছে গুহায় খাবার দিতেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। একটা মহিলা আর পুরুষ পাহাড়ে ওঠা কি বেশ কম আছে না? আমাদের মা, জগতের মা হযরতে খাদিজা এইভাবে হুজুরের জন্য খাবার নিয়ে যেতেন। এই নিয়ে যাওয়াটা আল্লাহর এত পছন্দ হয়েছে, একটু জোরে করুন মারহাবা। একদিন খাবার তৈরি করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হেরা গুহায় নিয়ে যাবেন। আল্লাহ বলেন, জিবরাইল যা যা আমার বন্ধুকে যে বল, আমার বন্ধু যেন খাদিজাকে আমি আল্লাহর পক্ষ থেকে একটা সালাম দেয়। আরো জোরে বলেন আরে বাবা সুবহানাল্লাহ। আল্লাহরে কিভাবে রাজি করছেন রাসূলুল্লাহর গোলামের দ্বারা, যে মাহবুব এই রমণী আপনার রাসূলের জন্য এত উঁচু পাহাড় বেয়ে বেয়ে যে মোহব্বত নিয়ে আপনার জন্য খাবার নিয়ে আসছে, আমি আল্লাহ খুশি হয়ে গিয়েছি, আমি আল্লাহ আপনার খাদিজাকে সালাম দিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সালাম দিয়েছেন কাকে? বলেন না, আল্লাহ সালাম দিয়েছেন কাকে? আমাদের মা রাসূলুল্লাহর বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এইভাবে চলছে। হঠাৎ করে একদিন আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরাইল ফেরেশতা প্রকাশ হলেন, দৃশ্যমান হলেন। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইকরা, আপনি পড়ুন, ইকরা আপনি পড়ুন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এটা বোঝার আগে আরেকটা ঘটনা বুঝেন। অসুবিধা হচ্ছে আপনাদের? মনোযোগ। এই যে আমাদের কাছে কোরআন শরীফ, এই কোরআন শরীফের ওজন কেমন বলেন তো? কাগজের বানানো কোরআন শরীফ পাল্লায় দিলে যে ওজন, এই ওজন না, এটা হাকিকতের এটা ওজন কি পরিমাণ! আল্লাহু আকবার। একটা বাচ্চা 8 বছর 9 বছর 10 বছর সে ভালো করে তার কাপড় পরতে পারে না, কিন্তু তার সিনায় 30 পারা কোরআন আছে, এরকম আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই যে কোরআনটা তার সিনায় রাখলো, এটা কিভাবে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে পাহাড়ের উপর নাজিল করতে চেয়েছিলেন। সূরা হাশরে আল্লাহ বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল।
এ পাহাড় আমি আমার কোরআন তোমার কাছে নাজিল করব। পাহাড় বলে আল্লাহ ক্ষমা চাই, কোরআনের ওজন আমি বরদাস্ত করতে পারবো না। এই কোরআন যদি আমি পাহাড়ের উপর তুমি নাজিল করো, পাহাড় রুইয়ের মতো উড়ে উড়ে যাবে। আল্লাহ আমি পাহাড় কোরআন নিতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আসমানকে বলেন, আসমান তুমি কোরআন নাও। আসমান বলে, বারিলাহি আমার পক্ষে কোরআনের ওজন নেওয়া সম্ভব না। আল্লাহ যাকেই বলেন তারা অপারগতা প্রকাশ করে। শেষ পর্যন্ত আল্লাহ নিজেই বলেন, আরে এই ওজন ওয়ালা কোরআন কে নিবে, কোথায় রাখবো? এটা নেওয়ার জন্য, রাখার জন্য আমার মাহবুবের কলম মোবারক ছাড়া তো আমি আর কোনো জায়গা বানাই নাই। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন রাসূল পাকের সিনার ভিতরে আল্লাহ দিয়েছেন 30 পারা কোরআন। এই কারণে আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন। বলেন আর রহমান আল্লামাল কোরআন। রাসূলকে কোরআন শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। রাসূলকে কোরআন শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। জিবরাইল আনার বহু 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 আগে আল্লাহ তার মাহবুবকে কোরআন শিক্ষা দিয়েছেন। যেই কোরআন পাহাড় নিতে চায় নাই, আসমান নিতে চায় নাই, আরশ কুরসি নিতে চায় নাই, সেই কোরআন নিয়ে জিবরাইল এসে বলে ইকরা, আপনি পড়ুন। আমার রাসূল বলেন মা আনা বেকারিন, আমি পড়ব না। জিবরাইল আবার বলে ইকরা, আপনি পড়েন। আমার রাসূল বলেন আমি পড়ব না। আল্লাহর রাসূল কেন নিষেধ করলেন? ইকরা এটা আমার আদেশ সূচক। জিবরাইল আমার রাসূলের খাদিম। খাদেম কখনো মালিককে আদেশ করতে পারে না। আমার নবী জিবরাইলকে ধরে নিজের সিনা মুবারকের সাথে সিনা লাগাইয়া যখন একটা তাওয়াজ্জু দিলেন, তরিকতের ভাষায় এটাকে বলে ইত্তেহাদি তাওয়াজ্জু। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। তখন জিবরাইল এক শ্বাসে 5 আয়াত, কয় আয়াত? আগে বলছেন কি ইকরা, পড়েন। আমার রাসূল পড়েন নাই। এরপরে যখন একসাথে 5 আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, এক নিঃশ্বাসে জিবরাইল 5 আয়াত পড়ছে। তখন আমার রাসূলকে, ও জিবরাইল, আগে যদি কইতা আমি আগেই পড়তাম। জোরে বলেন না। কারণ তুমি তো অর্ধেক পড়ছো, এখন তোমার কথাই যদি পড়ি তাহলে কিছুদিন পরে আমারও কিছু উম্মত হবে। তুমি আমার কোরআন পড়াইছো, তুমি আমার উস্তাদ, আমি তোমার শাগরিদ, এই কারণে আমি কোরআনটা পড়ছি না। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সূরা আলাকের তাফসীর খুলেন, যত তাফসীর আছে খুলেন, আপনারা এগুলো পাবেন। সম্মানিত হাজিরিন, কোরআন হুজুরের সিনায় শুরু হয়ে গেছে। হুজুরের শরীর থেকে এত বেশি ঘাম আর এত বেশি জ্বর, ওই গুহা থেকে নেমে আমার রাসূল খাদিজার ঘরে গিয়ে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজারে আমারে কম্বল দিয়ে আবৃত করো, আমার প্রচন্ড জ্বর উঠেছে, শীত করতেছে। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফ, বাবু কাইফা কানা বদুল ওয়াহি, কিভাবে ওহী নাজিল হতো। ইমামে বুখারী এটার একটা অপশন আনছেন, চ্যাপ্টার আনছেন, এটার হাদিসের মধ্যে আনছেন শীতকালে যখন জিবরাইল কোরআন নিয়ে আসতেন। কোন সময়? প্রচন্ড শীত, জিবরাইল কোরআন নিয়ে আসছে, রাসূল কোরআন রিসিভ করতেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে টপ 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 করে ঘাম মোবারক জমিনে পড়তো। এত কষ্ট হতো কোরআন রিসিভ করার সময়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হুজুর দাঁড়ালো থাকলে বসে যেতেন, বসে থাকলে হুজুর শুয়ে যেতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে এইভাবে গ্রহণ করেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর প্যারা রাসূল বললেন আমাকে চাদর দ্বারা আবৃত করে দাও। আমার বলার মকসুদ, এত কষ্ট, এত ওজন কোরআনের, আমার নবী সব কষ্টগুলো সিনায় ধারণ করেছেন। আমরা যারা উম্মত, বলেন তো দেখি আমাদের কোরআন পড়তে কি কোনো কষ্ট হয়? বলেন না। আমাদের কোনো কষ্ট হয় না। আমাদের সন্তানগুলো কোরআন মুখস্থ করে 30 পারা কোরআন সিনায় রাখছে। এদের কি কোনো কষ্ট হয়? কষ্ট হয় না।
কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআন হেফাজত করব আমি আল্লাহ। আপনি নবীর চিন্তার কোনো প্রয়োজন নাই। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সেই কোরআন, সাহেবে কোরআন নবী, কি পরিমাণ শান আল্লাহ আমার রসুলকে দিয়েছেন, একটু জোরে বলেন না মারহাবা। এই জন্য একজন কবি বলছেন, আরশে হক হ্যায় মুসনদে রিফাতে রসুলুল্লাহ কি। একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আরশে হক হ্যায় মুসনদে रिफात रसूलुल्लाह की, देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की। बड़ो करे बोलेन या रसूलुल्लाह। सूरज उल्टे पाँव पलटे, चाँद इशारे से हो चाक, अंधी नजदी देख ले कुदरत रसूलुल्लाह की। একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হাদিস শুনেন, বুখারী শরীফের হাদিস। আল্লাহর প্যারা রাসূল মসজিদে নববীতে বসেছেন, হাজার সাহাবা আল্লাহর নবীর মসজিদে বসা। একটু জোরে বলেন না মারহাবা। আল্লাহর রসুল আলোচনা করতেছেন, ওয়াজ করতেছেন, তকরির করতেছেন, সাহাবারা শুনতেছেন। আমার গায়ে যেভাবে পোশাক, আল্লাহর নবীর আদতে করিমা ছিল, হুজুর চাদর পরতেন। কি পরতেন? আল্লাহর রসুল এইভাবে চাদর গায়ে দিয়ে বসে আছেন, কিন্তু চাদরটা বড় পুরাতন। চাদরটা কি? কথা বলে না, চাদরটা কি? অনেকটাই দুর্বল। দূর থেকে একজন মহিলা সাহাবী দেখলেন, তিনি বাজার থেকে দামি একটা চাদর কিনলেন, খুব সুন্দর। এই চাদর কানা কিনে আল্লাহর প্যারা নবীর মজলিসের এক কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রসুলকে ডাক দিলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আপনাদের কি অসুবিধা হচ্ছে কথা বুঝতে? তাহলে সবাই একটু মহব্বতের সাথে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। আল্লাহ তুমি দয়া নসিব করো মদিনা। নূর নবীকে না দেখাইয়া, নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বুখারী শরীফের হাদিস, গভীর মনোযোগ।
এই হাদিসের বর্ণনাকারী হযরত সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একজন মহিলা চাদর কিনে আমার নবীর কাছে দিলেন। দেওয়ার পরে সাহাল বিন সাইদ বলেন, এ সাহাবারা, চাদরটা কি তোমরা চিনো? সাহাবারা বললেন, চাদর তো চাদরই, আবার চাদরের বৈশিষ্ট্য কি? তিনি বললেন, না, এই চাদর অন্যান্য চাদরের মতো নয়। এই চাদরের নিচে সুতা দিয়া ঝাঁঝর লাগানো। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলা সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বড় আকাঙ্ক্ষা নিয়ে, বুক বড় ভালোবাসা নিয়ে আপনি নবীর জন্য একখানা চাদর এনেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি আমি গোলামের পক্ষ থেকে এই চাদরখানা গ্রহণ করেন আমার বড় ভালো লাগবে। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা রাসূল কি করলেন? ফাআখাযাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতাজান ইলাইহা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরটারে এইভাবে নিছেন যে বুঝাইতেছেন এই চাদরটা রাসূলুল্লাহর খুব বেশি প্রয়োজন। সুবহানাল্লাহ বিহামদিহি। কারণ যেটা গায়ে দিয়েছেন এটা পুরান, এক এক জায়গায় ছিঁড়ে গেছে। কেমন নবী, যার আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দুই টুকরা হয়, ওই নবীর গায়ে ছিঁড়া চাদর। আল্লাহু আকবার বলতেন না? আরো জোরে আল্লাহু আকবার বলতেন না? এটাই হচ্ছে আমার নবীর সাদেগি, এটাই হচ্ছে আমার নবীর বিনয়। এই কারণে ওই সময়ের বড় বড় বাদশারা আমার নবীর কদমে মাথা ঝুঁকাই দিয়েছেন। রাসূলুল্লাহর এই সুজাত, রাসূলুল্লাহর এই ব্যক্তিত্ব, রাসূলুল্লাহর এই বিনয় দেখে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। रख दिया सुल्तानों ने सर कदम पर, रख दिया सुल्तानों ने सर अपना कदमों, सरवरे को नौ मक्का की, सरवरे को नौ मक्का की सादगी अच्छी लगी, हम फकीरों को मदीने की गली अच्छी लगी। जुरे बोले ना या रसूल अल्लाह, खुसरबी अच्छी लगी ना, सरवरी अच्छी लगी, हम फकीरों को मदीने की गली अच्छी लगी। সম্মানিত হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মুবারক দিয়ে চাদরটা গ্রহণ করলেন। জোরে কর না মারহাবা। ফালাবিসাহা, আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাদরখানা গায়ে পরিধান করলেন। ফারা আলাইহি রাজুলুম মিনাস সাহাবা, আল্লাহর প্যারা রাসূল চাদর গায়ে দিয়েছেন, খুশি হয়ে গিয়েছেন। আর এই চাদর আমার রসুলকে বেশ মানিয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এমনি তো আমার নবী সুন্দর, আমার নবী তো এমনি সুন্দর। মানুষ চাঁদকে সুন্দর বলে, কেউ চাঁদের সাথে আমার রসুলের সৌন্দর্যের তুলনা দেয়। কিন্তু আম্মাজান আয়েশা বলেন, এ দুনিয়ার মানুষ, দুনিয়ার আসমানে একটা চাঁদ আছে, আর আমি আয়েশার ঘরে একটা চাঁদ আছে। কসম আল্লাহর, আকাশের চাঁদের গায়ে দাগ আছে, আমার মদিনার রাসূলের গায়ে কোনো দাগ নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বসেন। সম্মানিত হাজিরিন, কি সৌন্দর্য ছিল আমার নবীর। যদি অন্য কোনো সময় আসি সেটা বলার চেষ্টা করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর গায়ে দিয়ে বসছেন। একজন সাহাবা দেখলেন, হাদিসে পাক,
ফারাআ আলাইহি রাজুলুম মিনাস সাহাবাতি ফাকালা ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবী চাদর দেখে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাযিহি ফাকসুনিহা, ইয়া রাসূলুল্লাহ যে চাদরটা আপনি গায়ে দিয়েছেন এই চাদরটা আমার বড় পছন্দ হয়েছে, আপনি আমাকে দান করেন। বড় করে করেন আপনারা সুবহানাল্লাহ। দেখেন রসুল খারে কয়, আমারে যদি আইসা কেউ কিছু কয় যে হুজুর আপনি একটা আমারে দেন, আমি কোনটা দিব যেটা সিরা শেষ কথা বলি না